একটা স্বাক্ষরই জীবনকে পাল্টে দেয়। কখনো কি ভেবেছিলাম যে বাড়িটাই জীবনের পুরো শৈশব আর কৈশোর কেটেছে, একদিন সেই বাড়িতেই যেতে হবে অনুমতি নিয়ে। যে বাড়ির প্রতিটি দেওয়ালে আমার হাসি কান্নার সাক্ষী, আর সেখানে অতিথি হয়ে ঢুকি। সেই ঘর আমার নিজের সাজানো ছোট্ট রাজ্য, যেখানে পর্দার ভাঁজে আমার স্বপ্ন, আলমারির কোণে লুকিয়ে রাখা ছোট ছোট চিঠি, বিছানার নিচে গোপনে রাখা উপহার, সবকিছু যেন আজও আমার জন্য অপেক্ষা করে। এই ঘরটা জানে কত রাত জেগে বান্ধবীদের সাথে গোপন কথা বলেছি, কতবার জানালায় বসে মন খারাপের রাতে আকাশের তারা গুনেছি, স্কুল ফেরত ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে এই বিছানায়, রাগবিমান ঝরেছে এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে। মা এখন ঘরটা তালা দিয়ে রাখে, কেউ যেন এলোমেলো না করে। আগে যেটা আমি গুছাতে চাইতাম না, আর সেটাই নিখুঁতভাবে সাজানো দেখি, যেন ঘরটা নিজেই আমার অনুপস্থিতি মেনে নিয়েছে। এখন যখন 2-4 দিনের জন্য আসি, ব্যাগ থেকে কাপড় চোপড় বের করি না, ভাবি আলমারিতে সাজিয়ে কি হবে, আবার তো চলে যেতে হবে। কোনায় ফেলে রাখা ব্যাগের মতো আমিও যেন এই ঘরে এখন অস্থায়ী। পুরনো জিনিস হাত বুলিয়ে মাকে জিজ্ঞেস করি, এই বক্সটা কখন আনলে, এই চাদরটা কি নতুন? মা হেসে উত্তর দেয়, আমি চুপচাপ শুনি। যেদিন ফেরার সময় বর এসে দরজায় দাঁড়ায়, মা শুধাই আবার কবে আসবি। আমি কোনো উত্তর দিতে পারি না, শুধু ব্যাগটা তুলে নেই কাঁধে। জানি আমার নিজের একটা ঠিকানা আছে এখন, তবু এই ঘরের প্রতি টানটা আমার আজও রয়ে গেছে। প্রতিবার বিদায় নেওয়ার সময় আমি পিছনে তাকাই না, কারণ আমি জানি চোখের জল লুকাতে পারবো না।